তোমরা ওখানে বিশ্রাই বিশ্রাই বেড়ি করে ধীরে ধীরে আমরা মামলা দাও তোকে হুজুর গো খবর রাখস নি রে সোর তোকে হুজুরা দুই বাচ্চা লইয়া এই বেটা রানিং বেটা গো বউ লইয়া বাগায় লইয়া যাস গা তালাকও দিতে টাইম দেয় না ঈদ তো পালন করতে টাইম দেয় না এই ব্যাপারে কোনো ওয়াজ নাই হে গো হেরা ভিডিও করে আমাকে বিরুদ্ধে কর 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 কিছু একটা তো করতেইব নাকি কাম কর নাহলে তুই আবার ফেন্সি ডিলে ব্যবসা ধরবি যে সোত তুই আল্লাহ হেদায়েত দেখ জোরে করে আমিন সমাজের একটা মানুষ যদি দোষী হয় তার সমালোচনা করলে এই লোকটা কি ভালো হইব না আরো খারাপ হইব খারাপ হইব কোন একটা মানুষ যদি অপরাধ করে তার অপরাধটা তুলে ধরে সত্য কিনা যাচাই করবেন আমি বলে 8টা 10টা বিয়ে করছি কি অবস্থা চেয়ারম্যান সাহেব বুঝছেন কিন্তু অতটি বিয়ে করলাম একটা মামলা হইল কে চিন্তার ব্যাপার না তাও একটা না মামলা দিছে বাহিরিতেও থাকবো আজকে লাইভও কইছিলাম বলে হেডি বিশ্রায় বাইর করে আমাকে বাইর পাঠাই দিও কি মুসিবত কি মুসিবত যাই হোক বাবাজি মনে রাখবেন আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসায়ী প্রতিপক্ষ থাকবে আপনি যদি চাকরি করেন আপনার চাকরির প্রতিপক্ষ থাকবে আমার ভাই চেয়ারম্যানই করে চেয়ারম্যানের প্রতিপক্ষ আছে যিনি মেম্বারই করেন তিনি মেম্বারের প্রতিপক্ষ আছে প্রত্যেকটা মানুষের নিজের কর্মের প্রতিপক্ষ থাকে আমাদেরও প্রতিপক্ষ আছে তবে চেয়ারম্যান সাহেবের প্রতিপক্ষ যে চেয়ারম্যান সাহেব ওনাদের আবার বাইরে যাই হোক ভিতরে কিন্তু ওনারা ভালো আছে বিশ্বাস হয়নি তলে তলে হেরা কিন্তু ঠিক বিশ্বাস হয়নি নিজের চোখে দেখে আইছি আওয়ামী লীগ আর বিএনপি ফিডে মাথা ফাটাফাটি করে না আওয়ামী লীগ আর বিএনপি দুই নেতা একসাথে এক ছেলে দেখেছি এক ছেলে দুইজনে কি সুন্দর করে একজনে টমেটো কাটে একজনে সালাদ বানায় আরেকজনে মুড়ি বানায় আরেকজনে পেঁয়াজ কাটে সরষের তেল দেয় ধনিয়া পাতা দেয় আমি কি ভাই আপনাকে লেগে বাইরে দিয়ে মানুষ সব কোরবান হয়ে যাইতেছে আর আপনারা কেন কয় আরে না মানুষের কি আমরা কইছি নাকি লেগলি করতে আমি ভাই আপনাকে কথা আমি বাইরে গিয়ে কমু কইেন কিন্তু নাম কইেন না নাম কইতে মানা করছে তো আমরা এলাম বোকা সমাজের সাধারণ মানুষগুলো আমরা এলাম বোকা হেরা কি আরামে আছে জেলো গিয়েও হেরার কোনো ঝগড়া নাই দুইজন এক রুমে থাকতেছে খাইতেছে এক বিছানায় পাশাপাশি ঘুমাইতেছে কিন্তু আমরা মারামারি করি রাজনৈতিক ব্যক্তিদেরও একজনের প্রতি আরেকজনের সদয়তা আছে কিন্তু আমাদের আলেমদের মধ্যে যারা আলেমের রূপ ধইরা ইহুদিদের দালালি করে এরা যে কোনো কিছু কইরা হইলেও হক একজন আলেমকে কলঙ্কিত করার চেষ্টা করে এটা ইতিপূর্বে বহুতবার করছে করে ফেল হইছে এবার কইরা যাক এরা সাকসেস হয়েছে তাও এমন সাকসেস হয়েছে বেশি সুবিধা না সাকসেসের ডগ ইনশাআল্লাহুল আজিজ আমি নিজের গুণ গাওয়ার জন্য এখানে আসিনি তবে যেহেতু আজকেই বাইরেছি আমি আজকে মাহফিলে সরাসরি আসলাম শুধু এ কারণে যে আমি যে বাইরেছি আর বাইরে যান আমি ওই যুদ্ধের ময়দান থেকে ফালায়া যাই নাই যেখানে ছিলাম সেখানে আবার ফিরে এসেছি এটা একটু জানান দেওয়ানের লেগিয়া শুধু আজকে নয় আমি বলেছি মৌত পর্যন্ত মৌতের পরেও কিয়ামত পর্যন্ত টাইম দিলাম আমি যত ওয়াজ নসিহত করেছি কোরআন সুন্নাত দলিল দিয়ে যত কথা বলেছি কোনো মায়ের পুত যদি মোকাবেলা করতে পারো দলিল নিয়ে আমার সামনে আসো চক্রান্ত ষড়যন্ত্র কইরো না চক্রান্ত ষড়যন্ত্র কইরো না কেউ চক্রান্ত ষড়যন্ত্র করে লাভবান হতে পারে নাই তোমরাও হতে পারবা না ঠিক কিনা বলেন ক্যাসিনোর ব্যবসা করে জেলখানা ঢুকে গেছে আমাদের দেশ করোনার ব্যবসা করে জেলখানা ঢুকে গেছে সপ্তাহে দেখেছি দেয়া হয়েছে দেখাইলাম তো যাই হোক ওটা একটা জগৎ বাবা আজকে আমি কোরআন শরীফে সূরাতুল মুমিনুনের 12 নম্বর আর 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি জেলখানায় যাওয়ার পরে কিছু জিনিস ফিল করলাম এক নাম্বার পুরুষদের জেলখানায় মেয়ে লোক নাই 2 নাম্বার মোবাইল ফোন নাই 3 নাম্বার রোজগারের চিন্তা নাই 4 নাম্বার খাবার ব্যবস্থা হবে কি হবে না কোনো চিন্তা নাই কাজ একটা বাকি থাকে শুধু ঘুমাইবেন আর খাইবেন আর যদি আপনি মুসলমান হন
24 ঘন্টা আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ। আরো একটা জিনিস চিন্তা করলাম, কত তাগড়াই যুবক বাথরুমে গিয়া বসে বসে কান্দে, জানালার পাশে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জেলের দরজার শিক ধরে ধরে কান্দে। কেন কান্দ? বলে হুজুর বিবি নাই, সন্তান নাই, কেউরে দেখি না, কারো কাছে যাইতে পারি না, চাইলে একটু ফোনে কথাও বলতে পারি না। আমি বললাম ভাই এটা দুনিয়ার জাহান্নাম, চাইলে এখান থেকে কেউ তোমার জামিন করাইতে পারবো, কিন্তু আখেরাতে একটা জাহান্নাম আছে রে। এখানে তো কেউ মারে না, সময়মতো খাবার দিয়ে যায়, কিন্তু ওখানে মাইর হবে, আযাব হবে, আগুন জ্বলবে। কোরআন সুন্নাহ বলে একটা মানুষের দেহ প্রতিদিন 5 বার ধ্বংস হইব, আবার 5 বার নতুন করে তৈরি হইব, কিন্তু মানুষ মরতো না, কষ্ট পাইব। আল্লাহু আকবার। দুনিয়ার জেলখানায় যারা গেছে, এটা দুনিয়ার মধ্যে একটা আলাদা জগৎ। তো আসিলাম 26 তারিখের দিনা, আজকে কয় তারিখ? 17 তারিখ। মোটামুটি 18 দিন ছিলাম। তার মধ্যে আমরা ওখানে একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখানোর ব্যবস্থা করছিলাম, আগের থেকেই ব্যবস্থা ছিল, আমিও সাথে যাই একটু যোগ হইছিলাম। তো আলহামদুলিল্লাহ গত শনিবারও 156 জন বয়স্ক মানুষ, 156 জন কোরআন শরীফের সবক নিছে। তার মধ্যে প্রতিদিন মাগরিবের নামাজের পর বয়ান, আর মেরাজের রাইতে গত বৃহস্পতিবার রাত্রে গেছে, মেরাজের রাত্রে হেন পোলাও অর্থাৎ তাবারক করছি, এদিকে জিলাপিও করছি, আবার এদিকে পোলাও কর্মাও করছি, কইরা সুন্দর করে ওয়ার্ডের ভিতরে মাহফিল করছি, বয়ান করছি, সব লোকজন লইয়া বয়ান কইরা এরপর আমরা তাবারকও খাইছি। পরের দিন শুক্রবারে আমরা 90 জন রোজা রাখছি। তো আমি যদি 10 কোটি টাকাও খরচ করি, 1 মিনিটের লেগে ভিতরে ঢুকন সম্ভব না। যে আমি একটু ভিতরে ঢুকে খালি দেখাই এখন 1 মিনিট সম্ভব না, কিন্তু একটা উসিলায় আল্লাহ কবুল করছে, গেছি। যে কিছু মানুষের যতটুকু উপকার আমি গুনাহগারের দ্বারা সম্ভব হয়েছে কইরা আইছে, যদি আরো কিছুদিন থাকতাম আরো কিছু করে আসতে পারতাম। আসার সময় চতুর্দিক দিয়া লোকজন ধইরা মানে একেবারে আত্মার মানুষগুলো চলে গেলে যেভাবে আমাদের কান্না আসে, সবাই কান্নাকাটি শুরু করছে। মুসলমান, জেলখানার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, জাহান্নামকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। দুনিয়ায় আপনার আত্মীয় স্বজন বাইরে জামিন করানোর জন্য চেষ্টা করে, আত্মীয় স্বজন কিন্তু জামিন করতে পারে না। একজন ব্যক্তি জামিন করাইতে পারে, তিনি হলেন উকিল। তিনি কে? উকিলে জামিন চাইলে ম্যাজিস্ট্রেট জামিন দেয়। বাবারে, আমরা সুন্নিরা এই কথাটাই কই, নবী চিহ্ন তোমার বাপ দাদায়, তোমার বড় হুজুরে তোমারে বাঁচাইতো না রে। বাঁচাইতে যদি পারে একজন উকিল কাজে লাগবেন, তিনি রহমাতুল্লিল আলামিন, যিনি আরজি করা মাত্র তোমার জামিন মঞ্জুর। সুন্নিরা এই কথাটাই সব সময় বলে, এই কথাটাই বলে। আর ওহাবিরা কত ধরনের বাহাদুরি করে, আসেন আমাদের বাহাদুরি কিচ্ছু নাই। আল্লাহ বলেন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, পৃথিবীর মধ্যে যারা মোমেন হতে চায়, গনবী মোমেন হতে চায়, তাদেরকে বলেন তারা যেন আত্ম অহংকারকে বিলীন করে দেয়, নিজের যেন বিনয় করে, তারা যেন কারো সামনে অহংকার না করে, তারা যেন ধৈর্যশীল হয়,
তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে গো নবী। ও নবী, তাদেরকে বিশেষ করে বলবেন তারা যেন নিজের অহংকারকে বিলীন করে দেয়, অহংকারকে রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়। আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমার উম্মত অহংকার ছেড়ে দিবে, তার কারণ কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন